আসসালামু আলাইকুম। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। আপনার ফোনটি আপনি এখন রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে। নতুন নিয়ম চালু করেছে বিটিআরসি, কারণ এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ফোন হচ্ছে আমাদের পার্সোনাল এবং আমাদের গুরুত্বপূর্ণ, সেজন্য কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করাও কিন্তু আমাদের অনেক ভালো। কারণ আমাদের ফোনটি যদি কখনো হারিয়ে যায়, আমরা অনলাইনে যদি রেজিস্ট্রেশন করে থাকি, তাহলে কিন্তু আমরা বিটিআরসির হেল্প নিয়ে খুব সহজে কিন্তু আমাদের ফোনটি আমরা ফেরত পাবো। এখন আপনি যদি চান, আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে কিন্তু আপনি বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন আপনার ফোনের আইএমই নাম্বার দিয়ে, এবং আপনি দেখতে পারবেন যে আপনার ফোনটি অনলাইনে আছে কিনা এবং বিটিআরসির কাছে বৈধভাবে আছে কিনা। তো আপনারা কিভাবে দেখবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখুন, এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে NEIR.BTRC লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর কিন্তু আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটাতে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে। তো অবশ্যই এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, যে আপনার ফোনে যে ইমি নাম্বারটি আছে সেই ইমি নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আগে আপনাকে দেখতে হবে যে আপনার ফোনটি বিটিআরসির কাছে বৈধভাবে আছে কি না। তো আপনি আপনার ফোনের ইমি নাম্বার আইএমই নাম্বার কোথায় পাবেন? তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ডায়াল করে আপনাকে গিয়ে লিখতে হবে *#06# লিখে ডায়াল করতে হবে। তারপরে আপনারা এরকম ইমেল নাম্বার পাবেন বা এরকম আপনারা আইএমই নাম্বার পাবেন। তো এইখান থেকে আপনাকে আইএমই নাম্বারটা কপি করতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই ওয়েবসাইটে এসে আপনাকে আপনার আইএমই নাম্বারটি পেশ করে দিতে হবে। তারপরে দেখতে পারবেন হাতের ডান পাশে চেক নামে একটি অপশন রয়েছে। তো এইখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ফোন ইজ ভেরিফিকেশন স্ট্যাটাস, আইএমই নাম্বার সিস্টেমে নির্বাচিত রয়েছে। আপনার ফোন হারিয়ে গেলে আপনি খুব সহজে বিটিআরসির হেল্প নিয়ে কিন্তু আপনার ফোন ফেরত পাবেন। তো তাহলে আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে এইখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এবং অনলাইনে আপনি যদি একটা অ্যাকাউন্ট করেন, তাহলে এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ফোনটি আপনি ফেরত পাবেন। তো এর জন্য দেখুন হাতের ডান পাশে উপরে লগইন নামে একটি অপশন রয়েছে। তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে একটু আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে সাইন আপ নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে এই ইন্টারফেসটি এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনার ফোন নাম্বার, তারপর আপনার এনআইডি কার্ডের, আপনার যদি ন্যাশনাল হয় বা স্মার্ট কার্ড হয়, পাসপোর্ট হয়, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পারবেন যে ইন্টার ইওর লাস্ট 4 ডিজিট, যে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর কিন্তু আপনাকে এই আপনার যে ইমেল নাম্বার রয়েছে সেই ইমেলটি দিতে হবে। তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা সিলেক্ট করে নিতে পারবেন। অবশ্যই আপনারা এটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার ফোনটি 100% সুরক্ষিত থাকবে। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে করতে হয়। ধন্যবাদ।